গ্লোকোমা চোখের একটি রোগ। অনেক অনেক নিউরন বা নার্ভের সমন্বয়ে আমাদের চোখের লেয়ার তৈরি হয়। তার উপর প্রেসার পড়ার জন্য বা চাপ সৃষ্টি হওয়ার জন্য সেই লেয়ারের ধীরে ধীরে মৃত্যু ঘটতে পারে। গ্লোকোমা এমন একটি রোগ যেটা কিন্তু অন্যান্য রোগের মতো, চোখের ইনফেকশনের মতো, কনজাংটিভাইটিসের মতো আজ আমার হচ্ছে আমি আজকে বুঝে গেলাম বা রোগী নিজে থেকে খুব তাড়াতাড়ি বুঝে যাবে, এটা কিন্তু খুব হয় না। ধীরে ধীরে আমরা কি দেখি যে চোখের আমাদের মধ্যে কোথাও কোথাও আমরা কালো কালো যে চোখে যেটা দেখছি তার মধ্যে কোথাও কোথাও একটা কালো কালো ছাপ দেখতে পাচ্ছি, বা অনেক সময় চোখে রাত্রেবেলা চোখের মধ্যে ব্যথা হচ্ছে খুব বেশি ধীরে ধীরে, বা আমাদের চোখের পাওয়ার ঘন ঘন চেঞ্জ হচ্ছে, যেটা আমাদের যারা চশমা ব্যবহার করেন। আমি বলবো গ্লোকোমা সম্পূর্ণভাবে সেরে যায় না। কনজেনিটাল গ্লোকোমা এটাও আমাদের একটা বড় সমস্যার কারণ। অনেক সময় গঠনগতভাবে আমাদের যখন একটা চোখ বা শরীরের অন্যান্য অংশ সেগুলো যখন তৈরি হতে থাকে, তখন গঠনগতভাবে কোনো কোনো সমস্যার জন্য অনেক সময় জন্মগত গ্লোকোমা হতে পারে। নমস্কার, গৌরী দেবী হসপিটালস থেকে আমি মৌপ্রিয়া এবং আমাদের সাথে আজ রয়েছেন প্রফেসর ডক্টর পরীক্ষিত নন্দী। ডক্টর, আপনাকে অনেক অনেক স্বাগত। আমাদের আজকের আলোচনার বিষয় হলো গ্লুকোমা। গ্লোকোমা চোখের একটি রোগ যেটা আমাদের চোখের মধ্যে যে বিভিন্ন লেয়ার দিয়ে আমাদের চোখ তৈরি, তার মধ্যে অনেক 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 নিউরন বা নার্ভের সমন্বয়ে আমাদের চোখের লেয়ার তৈরি হয়। তার উপর প্রেসার পড়ার জন্য বা চাপ সৃষ্টি হওয়ার জন্য সেই লেয়ারের ধীরে ধীরে মৃত্যু ঘটতে পারে, যেটা বেশিরভাগ সময় রিভার্সেবল নয় বা পরিবর্তনশীল, আবার যে আগের জায়গায় ফিরে আসবে সেরকম হয়ে ওঠে না। তো গ্লোকোমার জন্য আমরা সাধারণভাবে বলতে পারি চোখের ইন্টারনাল চাপ, ভেতরের চাপ বৃদ্ধির জন্য ওই নিউরাল লেয়ার বা নিউরন গুলোর উপরে, স্নায়ুগুলোর উপরে যে এফেক্ট পড়ে সেটাকে আমরা সাধারণভাবে গ্লোকোমা বলি। গ্লোকোমা এমন একটি রোগ যেটা কিন্তু অন্যান্য রোগের মতো, চোখের ইনফেকশনের মতো, কনজাংটিভাইটিসের মতো আজ আমার হচ্ছে আমি আজকে বুঝে গেলাম বা রোগী নিজে থেকে খুব তাড়াতাড়ি বুঝে যাবে, এটা কিন্তু খুব হয় না। ধীরে ধীরে আমরা কি দেখি যে চোখের আমাদের মধ্যে কোথাও কোথাও আমরা কালো কালো যে চোখে যেটা দেখছি তার মধ্যে কোথাও কোথাও একটা কালো কালো ছাপ দেখতে পাচ্ছি, বা অনেক সময় চোখে রাত্রেবেলা চোখের মধ্যে ব্যথা হচ্ছে খুব বেশি ধীরে ধীরে, বা আমাদের চোখের পাওয়ার ঘন ঘন চেঞ্জ হচ্ছে, যেটা আমাদের যারা চশমা ব্যবহার করেন। কিন্তু গ্লোকোমার সময় আমাদের সবসময় মনে রাখতে হবে, বেশিরভাগ সময়ে রোগী কিন্তু নিজে থেকে বুঝে উঠতে পারেন না যে আমার গ্লোকোমা হয়ে গেছে। তার জন্য রেগুলার চেক আপ করা, বিশেষ করে যাদের ফ্যামিলিতে হিস্ট্রি আছে, যাদের পরিবারে আগে হিস্ট্রি আছে গ্লোকোমার, তাদের গ্লোকোমার নিয়মিত পরীক্ষা করাটা খুব জরুরি বলে আমরা মনে করি। যেমন আমি বারবার বললাম, যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে, যাদের পরিবারে গ্লোকোমা আছে, তাদের মধ্যে হওয়ার চান্স অত্যন্ত বেশি। এছাড়া অন্যান্য কারণ, কারোর চোখে কোনো রকম ইনজুরি হয়েছিল বা আঘাত লেগেছিল, তাদেরও এই ধরনের চেক আপ করে নেওয়া দরকার আছে, কারণ আগে থেকে সাবধান হতে পারলে আমরা তাড়াতাড়ি ট্রিটমেন্টে যেতে পারবো। কনজেনিটাল গ্লোকোমা এটাও আমাদের একটা বড় সমস্যার কারণ। অনেক সময় গঠনগতভাবে আমাদের যখন একটা চোখ বা শরীরের অন্যান্য অংশ সেগুলো যখন তৈরি হতে থাকে, তখন গঠনগতভাবে কোনো কোনো সমস্যার জন্য অনেক সময় জন্মগত গ্লোকোমা হতে পারে, এবং তার কিছু সাইন সিমটম আছে, চিকিৎসকরা খুব সেটা বুঝতে পারেন এবং কিছু টেস্টের দ্বারা, কিছু পরীক্ষার মাধ্যমে সেটা নির্ধারণ হলে তারও চিকিৎসার ব্যবস্থা দ্রুত করা উচিত এবং করা যায়। নিয়মিত চেক আপ। দেখুন, আমি তো এটাও বলবো, যাদের গ্লোকোমা এখনো অব্দি তারা গ্লোকোমা পেশেন্ট হিসেবে পরিচিত নন, তারা জানেন না তাদের গ্লোকোমা আছেন, আমি তো তাদেরও বলবো নিয়মিত চেক আপ করার জন্য, শুধু গ্লোকোমাটা যে আছে সেটা জানার জন্য। আর একবার যদি জানা যায় যে গ্লোকোমা আছে, তখন তো অবশ্যই দরকার, কারণ হচ্ছে ওষুধের প্রভাবে সে কতটা ঠিক আছেন বা তার আরো অতিরিক্ত কোনো চিকিৎসার দরকার আছে কি না, সেই কোনোটাই জানা যাবে না তিনি যদি রেগুলার চেক আপের মধ্যে বা ফলো আপের মধ্যে না থাকেন। গ্লোকোমার ক্ষেত্রে আমার কি ধরনের ট্রিটমেন্ট দরকার, সেটা সত্যি কথা বলতে রোগীর বিষয় নয়, এটা অবশ্যই চিকিৎসকের বিষয়। তার মধ্যে যেটা আমরা কমন করে থাকি, আমরা যেরকম গ্লোকোমার ট্রিটমেন্ট করি, সেখানে আমাদের মেডিকেশন দিয়ে ট্রিটমেন্ট হয়, মেডিসিন, আই ড্রপস অ্যান্ড আদার্স। নইলে আমরা সেখানে লেজার ট্রিটমেন্ট আছে, নইলে আমাদের সার্জারি ট্রিটমেন্টও আছে। কিন্তু সার্জারির ক্ষেত্রে আমরা যখন বেশিরভাগ ক্ষেত্রে কিছু কিছু ব্যতিক্রম ছাড়া
বেশিরভাগ ক্ষেত্রে আমরা গ্লোকোমার সার্জারিতে তখনই যাই যখন মেডিসিন ট্রিটমেন্টটা আমরা সেইভাবে সেখান থেকে লাভ উঠাতে পারি না, বা লেজার ট্রিটমেন্টের দ্বারা সেই লাভ আমরা উঠাতে পারি না। বা অনেক সময় এরকমও করা হয় যে যখন ক্রনিক গ্লোকোমা, অনেকগুলো ওষুধের সাহায্য নিতে হচ্ছে সেই গ্লোকোমাটাকে কন্ট্রোল নেওয়ার জন্য, তখন আমরা সার্জারির সাহায্য নিই। প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যে গ্লোকোমা কি সম্পূর্ণভাবে সেরে যায়? না, আমি বলবো গ্লোকোমা সম্পূর্ণভাবে সেরে যায় না, কিন্তু গ্লোকোমার যে ক্ষতিগুলো যত তাড়াতাড়ি আপনার মধ্যে আসতে চলেছে, সেগুলো যদি আমরা ট্রিটমেন্টের মধ্যে রাখি বা আমরা সেই জিনিসগুলো মেনে চলি, আমরা এই যে প্রসেসটাকে আমরা অনেক লেট করতে পারবো। যদি আজকে কারোর উইদাউট ট্রিটমেন্ট 5 বছরের মধ্যে বা 1 বছরের মধ্যে চোখ খারাপের দিকে চলে যেতে পারে, সেটাকে আমরা হয়তো 10 বছর 15 বছর অবধি নিয়ে যেতে পারবো যদি সম্পূর্ণ মেডিকেশন এবং বাকি ট্রিটমেন্টের মধ্যে দিয়ে আমরা যেতে পারি। এবং যে জায়গাটা অলরেডি আমাদের ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, সেই জায়গা থেকে আবার সেই আগের অবস্থায় ফিরে আসাটা এই রোগের ক্ষেত্রে একটু কঠিন। ডক্টর, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। গ্লুকোমা সংক্রান্ত আরো কিছু তথ্য আপনাদের জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। সুস্থ থাকুন, সচেতন থাকুন। ধন্যবাদ।